সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিক আলোচনায় আছি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা ক্লাসে প্রথম পত্রে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমি অনন্যা চৌধুরী, নিয়মিত আয়োজনে আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে প্রথম অধ্যায়ের শেষ ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের যুক্তিবিদ্যার স্বরূপ নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যার স্বরূপ, এখানে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, যেটা তোমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে একটি কথা বলে রাখা ভালো, যে তুমি যদি বোর্ডের প্রশ্নগুলি দেখো, বিভিন্ন বোর্ডের প্রশ্নে দেখবে প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসে একটু বেশি। প্রথম অধ্যায়ে এমসিকিউ কোনো কোনো বছর 4, 5, 6টি পর্যন্ত এমসিকিউ এসেছে। তোমরা একটু দেখে নিও এটা। তো এখানে তিনটি প্রশ্ন কি ছিল? যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না কলাবিদ্যা? যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি একটি কলাবিদ্যা? যুক্তিবিদ্যা কি একটি বর্ণনামূলক বিজ্ঞান না একটি আদর্শমূলক বিজ্ঞান? যুক্তিবিদ্যা কি একটি তত্ত্বমূলক বিজ্ঞান না একটি ব্যবহারিক বিজ্ঞান? চলো আমরা প্রথম দিকে যাই। যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি একটি কলাবিদ্যা? এই প্রশ্নের উত্তরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা সবসময় এই প্রশ্নের উত্তরটাই খুঁজি। তুমি যদি ভালো নাম্বার পেতে চাও, তাহলে তোমাকে আগে এগুলি জানতে হবে যে যুক্তিবিদ্যাকে কারা কারা বিজ্ঞান বলেছে, কারা কারা কলাবিদ্যা বলেছে, এবং কারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ে বলেছে। তারও আগের যে বিষয়, সেটা হচ্ছে বিজ্ঞান কাকে বলি, কলাবিদ্যা কাকে বলি, এই বিষয়গুলি আমাদের জানতে হবে। তোমরা অনেকেই গাইড বই পড়ো, আমি নাম বলছি না। তো বাজারে কিছু গাইড বই পাওয়া যায় যেখানে বিজ্ঞানের সংজ্ঞা ঠিকঠাক দেয়া নেই, কলাবিদ্যার সংজ্ঞা ঠিকঠাক দেয়া নেই। প্রশ্নের উত্তর লিখছে, বছরের পর বছর ধরে চলছে, তোমরা কিনছো, পড়ছো, এবং আমার শিক্ষার্থীরা এই ধরনের ভুল করুক, সেটা আমি চাই না। বিজ্ঞান কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা, যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না কলাবিদ্যা, এই প্রশ্নের উত্তরটা লেখার জন্য প্রথমেই আমরা বলবো বিজ্ঞান কাকে বলে, তারপর আলোচনা করব কলা কাকে বলে, তারপর বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা, কলা হিসেবে যুক্তিবিদ্যা এবং বিজ্ঞান ও কলা হিসেবে যুক্তিবিদ্যা। এই পুরো অংশটা আলোচনা করব। তুমি যদি এই পুরো অংশটাকে একটু মনোযোগ দিয়ে দেখো বা শুনো, তাহলে তুমি এই প্রশ্নের উত্তর এখান থেকেই পেয়ে যাবে, তোমার খুব বেশি কষ্ট হবে না। প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। তাহলে বিজ্ঞান কাকে বলে? প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। প্রকৃতির বিশেষ বিভাগ, যে কোনো প্রকৃতির যে কোনো একটা বিভাগকে নিয়ে সেটা সুশৃঙ্খল এবং সুনিশ্চিত, সুশৃঙ্খল, সুসমন্বয় করে যে আলোচনা করা হয়, সেটা হচ্ছে বিজ্ঞান। জ্ঞান চর্চার সুবিধার্থে প্রকৃতিকে বিভিন্ন ভাগ করা হয়, সেখানে পরীক্ষণ নিরীক্ষণ থাকে। উদ্ভিদ বিদ্যাকে বিজ্ঞান বলা হয়। কেন বলা হয়? কারণ উদ্ভিদ বিদ্যায় উদ্ভিদের গতি, প্রকৃতি, বংশবৃদ্ধি সব নিয়ে আলোচনা করা হয়। এখানে উদ্ভিদের প্রকৃতি, কার্য, জন্ম, বৃদ্ধি, মৃত্যু সব। প্রাণী বিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হচ্ছে? প্রাণীর জন্ম, মৃত্যু, বৃদ্ধি, বিভিন্ন রকম কার্য সম্পর্কে আলোচনা করা হয়। এজন্য প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান, পদার্থের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, এদেরকে বিজ্ঞান বলা হয়। এবার দেখো, তাহলে কলাবিদ্যা কাকে বলে? যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম কানুন শিক্ষা দেয়, তাকে কলাবিদ্যা বলে। কলাবিদ্যা কাকে বলে? বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম কানুন শিক্ষা দেয়, তাকে কলাবিদ্যা বলে। এখন যে জ্ঞান পূর্ব অর্জিত জ্ঞান বাস্তবে যদি আমরা প্রয়োগ করতে পারি, ব্যবহারিক জীবনে প্রয়োগ করে আমরা আমাদের কার্য সম্পন্ন করতে পারি, তাহলে তাকে কলাবিদ্যা বলি। রান্না বান্না একটা কলাবিদ্যা। যদি আমরা পদার্থ বিজ্ঞান বলি, তাহলে পদার্থ বিজ্ঞানে পদার্থের গতি, প্রকৃতি বিশ্লেষণ করা, যেটা তাত্ত্বিক আলোচনা, সেটা হচ্ছে বিজ্ঞান। আর সেটাকে, পানিকে ভেঙে যদি হাইড্রোজেন, অক্সিজেন হিসেবে দেখানো হয়, কাঠের অণুপরমাণুগুলোকে আলাদা করে দেখানো হয়, তখন সেটা হচ্ছে কলাবিদ্যা। অর্থাৎ যে কাজটা হাতে কলমে করা হয়, সেটা হচ্ছে কলাবিদ্যা। এখন দেখো, কিছু যুক্তিবিদ, মানে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে। টমসন কি বলেন? টমসন বিজ্ঞান আর কলার মধ্যে পার্থক্য নির্দেশ করতে গিয়ে বলেন, বিজ্ঞান হলো কতগুলো নিয়ম কানুনের সমষ্টি, যার দ্বারা কোনো বিষয়বস্তুকে ব্যাখ্যা দেওয়া হয়। কি করা হচ্ছে? কতগুলি নিয়ম কানুনের সমষ্টি, যার দ্বারা ওই বিষয়টাকে ব্যাখ্যা করা হচ্ছে, হাতে কলমে কাজ করা হচ্ছে না।
আর কলা হচ্ছে কতগুলো কলা কৌশলের সমষ্টি, যার সাহায্যে কর্ম সম্পাদন করা হয়। কি করা হয়? সেই কাজটাকে সুশৃঙ্খলভাবে সুবিন্যস্তভাবে করা হয়। যে কাজটাকে করা হয় সেটা হচ্ছে কলাবিদ্যা, আর যেখানে বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান আমাদেরকে জানতে শিক্ষা দেয়, আর কলাবিদ্যা আমাদেরকে করতে শেখায়। বিজ্ঞান আমাদেরকে বলে যে এই বিষয়টা হচ্ছে এমন, এটাকে এমন করে করতে হয়, আর কলাবিদ্যা কি করে? সেটাকে কাটে। মনে করো তুমি বাজারে গেলে, তোমার জামা তৈরি করো না, টেইলার্সের কাছে গিয়ে তো দর্জিকে তুমি কি বলো? দর্জির মাথায় প্রথমে জ্ঞান থাকতে হয় যে সেটা হচ্ছে, দর্জির মাথায় জ্ঞান থাকে বিজ্ঞান, বিজ্ঞান মাথায় যে জ্ঞান থাকে, যার ব্যাখ্যা থাকে, আলোচনা থাকে, অর্থাৎ সে কাপড়টাকে কিভাবে কাটবে, কাটার পর সেটাকে কিভাবে সমন্বয় করে সংযোজন করবে, এটা হচ্ছে বিজ্ঞান। আর সেটাকে যখন সে সংযোজন বিয়োজন করতে পারে তখন সেটা হচ্ছে কলাবিদ্যা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন জামা তৈরি করি, মনে করো তুমি তোমার শার্ট তৈরি করেছো অথবা তুমি তোমার জামা তৈরি করেছো, সেই কাপড় কেটে তোমরা কি কখনো খেয়াল করেছো যে একজন পারফেক্ট দর্জি কি কাজটা করে আর একজন অদক্ষ দর্জি কি কাজটা করে? তুমি যখন জামা তৈরি করো, করার সময় দেখবে হাতের যখন সিলি করা হচ্ছে, আমার এখানে প্রিন্টের কাপড় হলে আমি দেখাতে ভালো হতো, সুবিধা হতো, সেটা দুইটা ফুল কেটে গেলে সেই দুইটা একসাথে আর সমন্বয় হয় না। দুইটা ফুল একত্রে মিলে যে একটা ফুলে পরিণত হবে, সিলিটা যে বোঝা যাবে না, এই কাজটা অদক্ষ দর্জি পারে না। যার বিজ্ঞানের জ্ঞানে ঘাটতি থাকে সে এই কাজটা করতে পারে না। তোমরা খেয়াল করে দেখো তোমাদের কাপড় চোপড় তৈরির সময় যে সিলিটা করছে, সিলিটা দিয়ে বোঝা যাচ্ছে দুইটা কাপড় আলাদা আলাদা দুই ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু যে দক্ষ কারিগর, যার মাথায় জ্ঞান থাকে, পরিপূর্ণ জ্ঞান, সে দুইটা কাপড়কে এমন ভাবে সমন্বয় করে যে মাঝখানে সিলিটা বোঝাই যায় না। আচ্ছা, আবার আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে একটা শার্ট এনে দেখাতাম তাহলে হয়তো বিষয়টা আরেকটু বেশি ভালো হতো। আচ্ছা, যাই হোক, আমরা আগে থেকে এটা বলে নেওয়া দরকার ছিল। তো দেখো টমসন কি বলেন। টমসন যেটা বলেছে যে বিজ্ঞান কতগুলি নিয়ম কানুনের সমষ্টি, আর কলা হচ্ছে সেগুলি বিষয়বস্তুকে ব্যাখ্যা করা হচ্ছে বিজ্ঞান, আর কলা হচ্ছে সেটাকে বিজ্ঞান, কলা হচ্ছে সেটাকে কাজ করতে দেয়া, কাজ করতে শেখানোর নাম হচ্ছে কলা। কলা কৌশলের সমষ্টি হচ্ছে কলা। প্রথমটি আমাদেরকে আলোচনা করায়, ব্যাখ্যা দেয়, দ্বিতীয়টি হচ্ছে আমাদেরকে কাজ করতে শেখায়। মিল বলেছে, দেখো তোমার বইয়ে থাকবে মিলের আলোচনাটা। মিল কি বলেছে? মিল বলেছে বিজ্ঞানের ভাষা হলো এটা আছে এটা নেই, আর কলার ভাষা হচ্ছে এটা করো ওটা করো না, অর্থাৎ কাজ করো অথবা না করো, যেটা হাতে কলমে করা সেটা হচ্ছে কলার কাজ, আর কি আছে আর কি নেই এটা হচ্ছে বিজ্ঞানের কাজ। এটা আমাদেরকে কে বলেছে? জে.এস. মিল। যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান না কলা? এই প্রশ্নের আলোচনায় আমরা যেটা আলোচনা করব বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা। কারা কারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছে? যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছে হ্যামিল্টন, মেনসেল, টমসন। হ্যামিল্টন, মেনসেল, টমসন হচ্ছে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছে। জোসেফও যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছে। এটা আমরা আগের ক্লাসের আলোচনাগুলিতে দেখেছিলাম যে জোসেফ যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলেই অভিহিত করেছে। তাদের মতে যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান, এখানে কলার কোনো কাজ নেই, যুক্তিবিদ্যা কোনোভাবেই কলা হতে পারে না। কিন্তু কলা হিসেবে যুক্তিবিদ্যা কে বলেছে? দেখো, অলড্রিচ হচ্ছে কলা। অলড্রিচ বলেছে যুক্তিবিদ্যা হচ্ছে একটি কলাবিদ্যা। তাহলে বিজ্ঞান ও কলা হিসেবে যুক্তিবিদ্যা কে বলেছে? অলড্রিচ বলেছে, এবং পোর্ট রয়্যাল যে সোসাইটি, পোর্ট রয়্যাল সোসাইটিও যুক্তিবিদ্যাকে কলাই বলেছে। বিজ্ঞান আর কলা হিসেবে যুক্তিবিদ্যাকে ব্যাখ্যা করেছে মিল, হোয়েটলি এবং কারবেথি।
মিল কি বলেছে? মিল হুইটলি বলেছে যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান হতে পারে না এবং শুধুমাত্র কলাও হতে পারে না। তার মতে যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান এবং একাধারে কলাবিদ্যা। কারণ বিজ্ঞানের জ্ঞানকে বাস্তবে কাজে লাগানো গেলেই সেটা কলাবিদ্যায় পরিণত হয়। আর যদি কোনো প্রকৃত জ্ঞান অর্জন করতে হয়, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হলে সেখানে বিজ্ঞান এবং কলাবিদ্যা উভয়ই কাজ করে। কার্বেট রিড কি বলেছে? কার্বেট রিড বলেছে যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান এ অর্থে যে তা কতগুলো সার্বিক নিয়ম এবং তাদের একের সাথে অপরের সম্পর্ককে ব্যক্ত করে। এটি একটি কলা এ অর্থে যে নিয়মগুলো একটি লক্ষ্য হিসেবে সত্যকে অর্জন করার জন্য প্রণীত হয়। তাহলে কি পেলাম আমরা? যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, কারণ সে কতগুলো সার্বিক নিয়ম নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে কলাবিদ্যা, যে এগুলি কতগুলি নিয়মগুলোকে একটি লক্ষ্যে পরিণত করে কাজ করে। এবার চলো আমরা দেখি যুক্তিবিদ্যা কি বর্ণনামূলক বিজ্ঞান নাকি আদর্শমূলক বিজ্ঞান। বর্ণনামূলক বিজ্ঞান কোনগুলি? যে বিষয়টা যেমন আছে তাকে যদি সেরকম করে ব্যাখ্যা করা হয় তাহলে সেটাকে বর্ণনামূলক বিজ্ঞান বলে। যেমন পদার্থের গতি প্রকৃতি নিয়ে যে আলোচনা করা হয় তাকে বর্ণনামূলক বিজ্ঞান বলে। পদার্থ বিজ্ঞান একটি বর্ণনামূলক বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান একটি বর্ণনামূলক বিজ্ঞান, এমনকি মনোবিজ্ঞানও একটি বর্ণনামূলক বিজ্ঞান। কিন্তু দেখো যুক্তিবিদ্যা আদর্শমূলক বিজ্ঞান কেন? কারণ যুক্তিবিদ্যা হচ্ছে সত্যের আদর্শকে সামনে রেখে আলোচনা করে। এবং আদর্শমূলক বিজ্ঞানের সব থেকে সুন্দর উদাহরণ আমরা যাকে দিই সেটা হচ্ছে নীতিবিজ্ঞান। নীতিবিজ্ঞান হচ্ছে সুন্দর আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কারণ সেখানে মানুষের আচার আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। যেখানে আচার আচরণ সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়, মানে আচরণের আদর্শ, মানুষের আচরণ কেমন হওয়া উচিত সেটাকে ব্যাখ্যা করে। নীতিবিদ্যা আচরণ সম্পর্কীয় বিজ্ঞান এই জন্যেই যে সেখানে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সুন্দর অসুন্দর, শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে। যারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে, অর্থাৎ কোনো একটা আদর্শকে সামনে রেখে বিশ্লেষণ করা হয়, তাহলে তাকে বলা হয় আদর্শমূলক বিজ্ঞান। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে কাজ করে, এজন্য যুক্তিবিদ্যাকে বলা হয় আদর্শমূলক বিজ্ঞান। তোমরা কি পেলাম? বর্ণনামূলক বিজ্ঞান, বিজ্ঞানের যে শাখাগুলি আছে পদার্থ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এরা সব বর্ণনামূলক বিজ্ঞান। আর আদর্শমূলক বিজ্ঞান হচ্ছে যুক্তি বিজ্ঞান এবং নীতি বিজ্ঞান। তত্ত্বমূলক বিজ্ঞান ও ব্যবহারিক বিজ্ঞান। তত্ত্বমূলক বিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞান তাত্ত্বিক আলোচনা করে, যে বিজ্ঞানের সব আলোচনা অর্থাৎ তাত্ত্বিক হয়, তোমার মস্তিষ্ক থেকে যেগুলি হয়। যদি আমরা মিলের মতো করে বলি যে এটা আছে এটা নেই, যখন এভাবে বিশ্লেষণ করা হয়, অর্থাৎ কোনো তত্ত্বকে বিশ্লেষণ করা হয়, তত্ত্বকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমার সামনে উপস্থাপন করা হয়, তখন সেই বিজ্ঞানকে বলে তত্ত্বমূলক বিজ্ঞান। আর ব্যবহারিক বিজ্ঞান কাকে বলে? যে বিজ্ঞান বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যে কাজ করে তাকে ব্যবহারিক বিজ্ঞান বলে। তাহলে তত্ত্বমূলক বিজ্ঞানটা কি? আমরা আগেই বললাম তত্ত্বমূলক বিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক আলোচনা। আমরা আগেই বললাম যে এটা হচ্ছে তাত্ত্বিক আলোচনা। তাত্ত্বিক আলোচনা, থিওরি, তত্ত্ব, থিওরিটিক্যাল, তাত্ত্বিক, যেটা মস্তিষ্ক প্রসারিত। দেখো এই জায়গায় আমাকে কিছু কথা বলতেই হচ্ছে। এখানে তত্ত্ব বানানটা দেখেছো? এটা হচ্ছে এমন, এটা কিন্তু তথ্য নয়। তথ্য হচ্ছে যে বিষয়টা যেমন আছে সেটা তোমার কাছে চলে আসা, আর তত্ত্ব হচ্ছে সেই বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা। তোমার কাছে চলে আসা কোনো গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে গুছিয়ে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে সেটাকে তত্ত্বমূলক বলে। আর যেটাকে ব্যবহার করা হয় বাস্তবে তোমার জন্য প্রয়োগ করা হচ্ছে, তোমার কল্যাণে, সমাজের কল্যাণে, ব্যবহারিক জীবনে, সেটা হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। তো যুক্তিবিদ্যা কি তত্ত্বমূলক বিজ্ঞান নাকি ব্যবহারিক বিজ্ঞান? যুক্তিবিদ্যা যেহেতু বিজ্ঞান কলা উভয়ই, তার মানে বিজ্ঞান হচ্ছে তত্ত্বমূলক বিজ্ঞান আর কলা হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান, সেহেতু যুক্তিবিদ্যা তত্ত্বমূলক বিজ্ঞান ও ব্যবহারিক বিজ্ঞান। তোমার আগের প্রশ্নটাতে ছিল যুক্তিবিদ্যা কি বর্ণনামূলক বিজ্ঞান না আদর্শমূলক বিজ্ঞান। যুক্তিবিদ্যা কখনোই বর্ণনামূলক
বর্ণনামূলক বিজ্ঞান নয়, যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শমূলক বিজ্ঞান। আমরা 3টা প্রশ্ন করলাম, যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না কলা, যুক্তিবিদ্যা কি বর্ণনামূলক বিজ্ঞান না আদর্শমূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যা কি তত্ত্বমূলক বিজ্ঞান না ব্যবহারিক বিজ্ঞান। 3টা প্রশ্নের উত্তরের মধ্যে শুধু মাঝখানের যে প্রশ্নটা আছে সেটা তুমি খেয়াল করো। সেখানে কি লিখেছে, যুক্তিবিদ্যা বর্ণনামূলক বিজ্ঞান না আদর্শমূলক বিজ্ঞান। সেই জায়গায় যুক্তিবিদ্যা শুধুমাত্র আদর্শমূলক বিজ্ঞান, বর্ণনামূলক বিজ্ঞান না, কখনোই হওয়া সম্ভব না। আর বাকি 2টা জায়গায় দেখো, বিজ্ঞান ও কলা, যুক্তিবিদ্যা অবশ্যই বিজ্ঞান ও কলা, আর তত্ত্বমূলক বিজ্ঞান ও ব্যবহারিক বিজ্ঞান, যুক্তিবিদ্যা অবশ্যই তত্ত্বমূলক ও ব্যবহারিক বিজ্ঞান, কিন্তু যুক্তিবিদ্যা কখনোই বর্ণনামূলক বিজ্ঞান নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা এ পর্যন্তই। আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যেহেতু ক্লাসটা যুক্তিবিদ্যার ক্লাস এবং শ্রেণীভিত্তিক ক্লাস, তাহলে তোমাদের যে বন্ধুরা যুক্তিবিদ্যা পড়ে তাদেরকে দেখার জন্য সাহায্য করো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।